Good afternoon, dear super learner. How are you? I know you all are well by the grace of Almighty God. I hope I am also fine. I know you are staying at home with your family members safely and passing a very good time. Dear learners, honorable teachers and respectable guardians and viewers, those who are watching my class, welcome to all on behalf of Gopalganj Online School. I have come back again for you a English class, especially for class 4. Not only 4 but also class 5. This class 4 and 5 learners, you're very important for you. I introducing myself. I am Milton Rai, assistant teacher, Gimadanga Motopada, Sheikh Fazilatunesa, Gop Primary School, Tungipada, Gopalganj. Dear learner, at first we will enjoy our class. I know you like it, and let's enjoy class before start my class. Okay, we will enjoy. We sing a song, a Bengali song. Okay, let's enjoy the class and sing a song. প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ, প্রিয় ভাষা বাংলা ভাষা, মায়ের কথার মিষ্টি রেশ, মিষ্টি রেশ। প্রিয় পাখি দোয়েল পাখি, প্রিয় সবুজ লাল, আরো প্রিয় বাংলাদেশে সুবাসী কাঁঠাল, মাঠে রাখালিয়া বাসি, ভোলায় যত দুঃখ ক্লেশ, ভোলায় যত দুঃখ ক্লেশ, মায়ের কথার মিষ্টি রেশ, প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ. Okay, dear super learner, we enjoy the class through a singing song. আমাদের দেশ প্রিয় দেশ, আমাদের দেশটা আমাদের প্রিয়, আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরপুর. So, dear lovely students, we are ready for class, and please take your khata and pen, and I request you, you will share this class so that your other friends can benefit from this class. Today I will task a very important class. So don't fear and don't anxious. When we a question paper
question number 10, we will hear, we will answer. But today's class, from today's class, you will remove your problem. Okay? So very carefully and attentively this classes. Question number 10. Dear student, আমরা আমাদের প্রশ্নে যে 10 নম্বর প্রশ্নটা রয়েছে, আমরা এই 10 নম্বর প্রশ্নে যখন আমাদেরকে উত্তর করতে হয় আমরা কিছুটা বিভ্রান্ত হই। সেই বিভ্রান্ত থেকে দূরে থাকার জন্য, বিভ্রান্ত থেকে আমাদেরকে একটু যাতে সুন্দরভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো করতে পারি, আমি সেজন্যই তোমাদের সাথে এই 10 নম্বর কোশ্চেন নিয়ে এসেছি এবং আশা করি তোমরা মনোযোগ সহকারে এটা শিখবে। আমাদের এখানে some instructions will given, কিছু 10 নম্বর প্রশ্নে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, কিছু নির্দেশাবলী থাকবে। এই নির্দেশাবলীর উপর ভিত্তি করে আমাদেরকে এই প্রশ্নের সমাধান করতে হবে। সো ইট ইজ ভেরি ইজি, কারণ ইনস্ট্রাকশন দেয়া থাকবে, সেই ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে আমার প্রশ্নের উত্তর হবে। ওই ইনস্ট্রাকশন থেকে কিছু প্রশ্ন থাকবে। তো আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ইনস্ট্রাকশন গুলো থাকবে, এই ইনস্ট্রাকশনে যে প্রশ্ন থাকবে আমি একটু তোমাদেরকে বোঝানোর সাথে, তোমাদের জ্ঞাতার্থের সাথে আমি একটু বলছি যে ইনস্ট্রাকশনটা থেকে 3 ধরনের 3 টাইপস অফ কোশ্চেন, 3 ধরনের প্রশ্ন থাকবে। প্রথমে থাকবে নলেজ মূলক একটা কোশ্চেন, নলেজ অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। এরপরে একটি আন্ডারস্ট্যান্ডিং মূলক প্রশ্ন থাকবে, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। এরপরে একটি অ্যাপ্লিকেশন মূলক প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রয়োগমূলক। আমাদের ইনস্ট্রাকশনটা থেকে 3 ধরনের প্রশ্ন আমরা পাব। একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবনমূলক, একটা হচ্ছে প্রয়োগমূলক। এই 3 ধরনের কোশ্চেন আমাদের থাকবে। এই 3 ধরনের কোশ্চেন নিয়ে আমার অ্যান্সার করতে হবে। তো ডিয়ার সুপার লার্নার, টুডে we will see on the board, এখানে আমরা দেখছি যে read the instructions about rules of cleanliness and then answer the following question. আমার এখানে আমি একটি ইনস্ট্রাকশন, এর ভিত্তিতে আমাকে প্রশ্ন করতে হবে। এখানে ইনস্ট্রাকশন আছে, রিড দ্য ইনস্ট্রাকশনস। আমার ওই প্রশ্ন করতে হলে ইনস্ট্রাকশনটা আমার সুন্দরভাবে পড়তে হবে। আমি যত ভালোভাবে মন দিয়ে এই ইনস্ট্রাকশনগুলো পড়ব, আমার প্রশ্নের উত্তর করতে আমার তত বেশি সহজ হবে। সো আমরা এদিকে মনোযোগী হব। রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট রুলস অফ ক্লিনলিনেস। রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট রুল অফ ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা, এন্ড দেন অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। পরিষ্কার পরিচ্ছন্নতার একটা রুলের একটা নির্দেশাবলী এখানে দেওয়া হয়েছে এবং সেখান থেকে অ্যানসার করতে হবে। প্রশ্নের অ্যানসার, হাউ টু মেইনটেইন ক্লিনলিনেস। হাউ টু মেইনটেইন, আমাদের যে নির্দেশাবলী আছে এটা আমি এবার দেখছি, এটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে এটা ভেরি কেয়ারফুলি attentively. How to maintain cleanliness. Take a bath every day morning. Take a bath every day morning. Wear clean clothes
wear clean clothes, cut your nails regularly, wash your hands with soap before taking food and after using washroom. Keep your room and surroundings clean. How to maintain cleanliness? এইভাবে আমাদের প্রশ্নে আমরা কিছু নির্দেশাবলী পাব। যে আইটেমটাই আসুক না কেন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এমনিভাবে তোমাদের কিছু নির্দেশাবলী দেয়া থাকবে প্রশ্নে। আমরা এই নির্দেশাবলী বারবার again and again we read. Take a bath every day morning, wear clean clothes, cut your nails regularly, wash your hands with soap before taking food and after using washroom, keep your room and surroundings clean. Okay? So, take a bath every day morning. আমরা জানি আমাদের প্রতিদিন সকালে আমরা গোসল করব। wear clean clothes, পরিষ্কার জামা কাপড় আমরা পরব। cut your nails regularly, নিয়মিতভাবে আমাদের নখ কাটতে হবে, আমরা নখ কাটবো। wash your hands with soap before taking food, খাবার আগে, আমি যখন কোনো কিছু খাবো তার আগে আমাকে সাবান দিয়ে হাত ধুতে হবে। and after using washroom, এবং ওয়াশরুম ব্যবহার করার পরেও আমাকে সাবান দিয়ে হাত ধুতে হবে। keep your room and surroundings clean, তুমি যে কক্ষটায় থাকবে, যে রুমে থাকবে, অথবা তোমার সারাউন্ডিং, তোমার চারিপাশে এটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা হচ্ছে আমার নির্দেশাবলী। এই নির্দেশাবলীর উপর ভিত্তি করে থ্রি টাইপস অফ কোশ্চেন, 3 ধরনের প্রশ্ন থাকে। 1 নলেজ, 2 আন্ডারস্ট্যান্ডিং, নাম্বার 3 অ্যাপ্লিকেশন। এই 3 ধরনের প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। এবং এখানে এই 3 ধরনের প্রশ্নের একটা মজার বিষয় হচ্ছে 3 ধরনের প্রশ্নের নম্বরকেও বন্টন করে দেয়া আছে। আমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন যেটা থাকবে এখানে 1 নম্বর দেয়া হয়, এবং যে আন্ডারস্ট্যান্ডিং যে প্রশ্নটা থাকবে সেখানে 2 নম্বর দেওয়া হয়, এবং অ্যাপ্লিকেশন যে প্রশ্নটা থাকবে সেটাকে 3 নম্বর দেওয়া হয়। অর্থাৎ আমাদের এই 10 নম্বর কোশ্চেনে 6 নম্বর আমরা যদি সঠিকভাবে সুন্দরভাবে আমরা লিখি তাহলে আমরা ফুল মার্কস পেয়ে যাব, সেটা হচ্ছে 6 মার্কস। ওকে, তাহলে আমরা কোশ্চেনগুলো এবার দেখে নিই। কোশ্চেন, when do you take your bath every day? এটি হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। when do you take your bath every day? অর্থাৎ এখানে বলছে কখন তুমি প্রতিদিন গোসল করো। আমাদের গোসলের একটা সময় থাকে, যেহেতু আমরা শিক্ষার্থী, আমাদের একটা স্কুলের সময় থাকে, সেহেতু আমাদের নির্ধারিত সময় আমরা গোসল করি। যেহেতু আমাদের স্কুল টাইম আমরা জানি কয়টায় আমাদের স্কুল শুরু হয়, আর স্টার্ট স্কুল 9 AM। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকালে গোসল করব, ঠিক কয়টায় গোসল করব এটা আমাদের একটা ফিক্সড টাইম। নেক্সট কোশ্চেন, why should you follow rules of cleanliness? why should you follow rules of cleanliness? কেন তোমার অনুসরণ করা উচিত, পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম অনুসরণ করা উচিত? এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এটা আমাকে বুঝতে হবে যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন কেন থাকবো। আমি এই প্রশ্নটা উত্তর সরাসরি আমাদের নির্দেশাবলীতে থাকবে না। এটা আমাকে কি করতে হবে, আমার নিজের বোধগম্য থেকে, নিজের বোঝা থেকে আমি যদি ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে দেখি, ভালোভাবে আয়ত্ত করি, তাহলে সেই ইনস্ট্রাকশনটা থেকে আমাকে সেই আন্ডারস্ট্যান্ডিং প্রশ্নের উত্তরটা আমাকে পেতে অনেক সহজ হবে। সুতরাং আমরা কখনোই অমনোযোগী থাকবো না এই প্রশ্নটা পড়ার সময়, এই প্রশ্নগুলো পড়ার সময়, ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে আয়ত্ত করার সময়। সুতরাং why should you follow rules? আমরা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এই নিয়মটা আমাদের কেন অনুসরণ করা উচিত, এটা আমাদেরকে অবশ্যই অনুধাবন করে আমাকে লিখতে হবে। নেক্সট, how do you maintain cleanliness?
এটি হচ্ছে অ্যাপ্লিকেশনমূলক প্রশ্ন। হাউ ডু ইউ মেইনটেইন, এখানে বলছে হাউ ডু ইউ মেইনটেইন ক্লিনলিনেস, কিভাবে তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রয়োগ, এটা প্রয়োগমূলক প্রশ্ন। এটা তোমার ক্ষেত্রে তুমি কি করবে সেটা এখানে, তোমার ক্ষেত্রে তুমি কি করবে সেটা তোমাকে এখানে ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা এই প্রথমে যে জ্ঞানমূলক প্রশ্ন, এটা যদি আমরা সঠিকভাবে লিখতে পারি আমি 1 নম্বর পেয়ে যাব। নাম্বার বি আন্ডারস্ট্যান্ডিং মূলক প্রশ্ন, এখানে যদি আমি সঠিকভাবে লিখতে পারি আমি 2 নম্বর পেয়ে যাব। নাম্বার 3 সি, এখানে যদি আমি, এটা অ্যাপ্লিকেশন মূলক প্রশ্ন, এখানে আমি সঠিকভাবে লিখতে পারলে আমি 3 নাম্বার পেয়ে যাব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই আমি 6টা নাম্বার পেয়ে যাব যদি আমি একটু ইনস্ট্রাকশন গুলো আমি মনোযোগ সহকারে দেখি, একটু পড়ি এবং ভেরি কেয়ারফুলি। ওকে, সো ডিয়ার super learner, I think now it will be easy matter for you. Now I hope you understand this instructions. Now I answer from these questions. Okay, at first number 8. Number 8, when do you take your bath every day? Dear learners, আমি আগেই বলেছি যে আমি যখন এর আগে আমি যে ক্লাসগুলো দিয়েছি তোমাদের ডব্লিউএস কোশ্চেনের ক্লাসগুলো দিয়েছি, সেখানে প্রশ্ন এবং উত্তরের একটা পর্ব পাশাপাশি সম্পর্ক ছিল। অর্থাৎ কোনো একটি স্টেটমেন্ট থেকে আমরা একটা প্রশ্ন তৈরি করেছি কিভাবে প্রশ্ন করতে হয়। এক্ষেত্রে তখন আমরা জেনেছি যে প্রশ্ন করার ক্ষেত্রে আমি এবং তুমি, এই যে দুজন আমি এবং তুমি, যখন আমি প্রশ্ন করব তখন তুমি সম্বোধন করে আমি প্রশ্ন করব, অর্থাৎ ইউ। তুমি ওইটার যখন উত্তর হবে তখন সেটা ওই ইউ থেকে হয়ে যাবে কি আমি অথবা আমরা। ক্লিয়ার? তুমি যদি কোশ্চেনে থাকে তাহলে ইউ যদি থাকে, ইউ থেকে প্রশ্ন উত্তর লেখার সময় ওখানে আই অথবা উই আমরা ব্যবহার করব। আই বলতে সিঙ্গেল আমি একা, উই বলতে আমরা প্লুরাল আমরা অনেকে। ওকে, তো when do you take your bath every day, কখন তুমি তোমার গোসল, প্রতিদিন গোসল করো। তাহলে আমি লিখতে পারি I take my bath every day at 8 a.m. 8 a.m. ওকে, আমরা প্রথম কোশ্চেন ইনস্ট্রাকশন থেকে প্রথম কোশ্চেনটা when do you take your bath every day, তুমি প্রতিদিন কখন গোসল করো। I take my bath every day at 8 a.m. অর্থাৎ আমাদের স্কুল যেহেতু 9টায়, আমরা অবশ্যই আমাদেরকে 8টায় গোসল করতে যেতে হবে, সেহেতু আমরা at 8 a.m. 8 a.m. সময়ের আগে আমরা at ব্যবহার করব। আর যেহেতু সকালকে নির্দেশ করার জন্য, সকালকে বোঝানোর জন্য আমরা am ব্যবহার করব। আমরা জানি কোথায় am আর কখন pm হয়, আমরা এটা আগে জেনেছি। সুতরাং আমাদের এটুকু খেয়াল রাখতে হবে যে সময়ের আগে আমরা at ব্যবহার করব এবং সকাল বোঝাতে আমরা am ব্যবহার করব। এটুকু আমাদেরকে অবশ্যই স্মরণে রাখতে হবে। ওকে, প্রথম আমরা কোশ্চেনটা পেয়ে গেলাম, উত্তরটা পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন আমাদের why should you follow rules of cleanliness? হ্যাঁ, এর স্টুডেন্ট, এটি আমরা প্রথম যেটা পেলাম এটা জ্ঞানমূলক। আমরা সরাসরি ওখানে আমাদের আছে যে আমাদের সকালে গোসল করতে হয়। why should you follow rules of cleanliness? কেন
কেন আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা উচিত। এখন আমার প্রশ্ন থেকে আমি উত্তর লিখব, প্রশ্ন থেকে আনসার লিখব, সেহেতু আমি প্রশ্ন থেকে নেব হয় শুড ইউ, এখানে একটি শুড ব্যবহার করা হয়েছে যে কেন উচিত তোমার। তাহলে আমি যখন এই প্রশ্নটা থেকে উত্তর লিখব তখন আমি ওই শুডটাকেও আনবো। আর এখানে ইউ যেহেতু আছে, ইউ থেকে কি হবে, আই হবে। আমি আগেই বলেছি ইউ থাকলে আই ব্যবহার করতে পারবো অথবা উই ব্যবহার করবো। আর এখানে যেহেতু শুড কথাটা দেওয়া আছে, আমি শুডটাকে নেব, অর্থাৎ আমার উচিত। তোমার কেন উচিত, তাহলে আমার উচিত আমি সেইভাবে বলবো। আই শুড ফলো রুলস অফ ক্লিনলিনেস। হ্যাঁ, এই সেন্টেন্সটা আমি পুরোপুরি নিয়ে নেব। I should follow rules of cleanliness। হ্যাঁ, এখন আমার উচিত, আমাকে এখন কারণটা ব্যাখ্যা করতে হবে। ওখানে কারণ চেয়েছে, কেন তুমি, এখানে কারণ চেয়েছে। তাহলে আমি কি করব, আমি পরিষ্কার পরিচ্ছন্ন আমি কি জন্যই থাকবো এটা আমাকে বুঝতে হবে এবং তোমরা বোঝার চেষ্টা করো। কেন? প্রথম কথা হচ্ছে আমি সুস্থ থাকার জন্য, আমি স্বাস্থ্যবান থাকার জন্য, সুস্থ থাকার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলে কি লিখবো, আই শুড ফলো রুলস অফ ক্লিনলিনেস টু রিমেইন রিমেইন এখানে কি আমরা উদ্দেশ্য, আমরা কোনো উদ্দেশ্যের আগে একটা টু ব্যবহার করবো। এখানে উদ্দেশ্য কি, থাকা, আমার স্বাস্থ্য সুস্থ থাকা। টু রিমেইন হেলদি, তাহলে আমার থাকা, টু রিমেইন হেলদি, এন্ড আর কি করব, টু লিড এ হ্যাপি লাইফ। আর আমি যদি সুস্থ থাকি তাহলে কি আমার জীবন সুখ স্বাচ্ছন্দ্য হয়। and to lead a happy life, তাহলে আমরা বুঝতে পারছি আমার শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রশ্ন। why should you follow rules of cleanliness, কেন তুমি স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতা তুমি মেনে তোমার চলা উচিত। এটা আমাকে বুঝতে হবে যে আমার স্বাস্থ্য ভালো রাখার জন্য আই শুড ফলো রুলস অফ ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম অনুসরণ করা আমার উচিত। টু রিমেইন হেলদি, স্বাস্থ্যবান থাকতে, এন্ড টু লিড এ হ্যাপি লাইফ, এবং আমি যদি সুস্থ থাকি তাহলে আমি একটি সুখ স্বাচ্ছন্দ্য জীবন চালাতে আমার পারবো। অর্থাৎ আমি সুস্থ থাকলে আমার পরিবার পরিজন, তুমি যদি সুস্থ থাকো তোমার পরিবার সুখে থাকবে, পরিবার শান্তিতে থাকবে। দেখো, কোনো পরিবারে যদি একজন অসুস্থ থাকে সকলেরই কি হয়ে যায়, মনটা নষ্ট হয়ে যায়, মনে শান্তি থাকে না। তাহলে আমাদেরকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা, বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উই হ্যাভ টু ইউজ করোনা ভাইরাস মে protect, wash your hands again and again and use hand sanitizers। হ্যাঁ, এখানে পরিষ্কার and we clean our surroundings, আমাদের বাড়ি এবং আমাদের চারিপাশে আমাদের পরিষ্কার রাখার কথা বলে দিয়েছে সরকার। কেন? এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য। তাহলে আমাদের নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা এই আই শুড ফলো রুলস, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম আমি মেনে চলা উচিত। টু রিমেইন হেলদি and to lead a happy life। ওকে, এবারে সি নাম্বারে কোশ্চেন। how do you maintain cleanliness? এবার তোমার উপর প্রশ্নটা গেছে, তুমি কিভাবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা তুমি কিভাবে মেইনটেইন করবে, তুমি কিভাবে রক্ষা করবে, এবার কিভাবে তুমি চালাবে, এটা তোমার, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন মূলক প্রশ্ন, এটাকে বলা হয় প্রয়োগ। অর্থাৎ
এটা যখন তোমাকে সরাসরি প্রশ্ন করছে তখন তোমাকে সেই উত্তরটা দিতে হবে। তাহলে আমি যদি তাহলে আমার কি করতে হবে এখানে ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে প্রয়োগগুলো যে প্রশ্নটা থাকবে আমি একটু তোমাদের জ্ঞাতার্থে বলছি। আমরা এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেয়া থাকে ওই ইনস্ট্রাকশনগুলোই হচ্ছে আমার প্রয়োগমূলক প্রশ্নের উত্তর। সুতরাং এটা একটি টেকনিক, উই ইউজ টেকনিক। হ্যাঁ, 3 নম্বরে at first I take, হ্যাঁ আমি প্রতিদিন গোসল করব। I will, হ্যাঁ I will take a bath every day. I will take a bath every day and wear clean clothes. I always cut my nails regularly. I keep my room and surrounding clean. I will keep my room. I will keep my room and surrounding surroundings clean. And I will wash my hands. Wash my hands with soap. Before taking food. Okay, dear learners, it is very essential for us and cleanliness. So our time is over, so I have to go, and again I'll say you will stay at home, and when you go out from your home you will mask, and when come back to your home we use hand sanitizers. Okay, goodbye.